হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো আমি তো বেশ ভালো আছি, তোমরা কেমন আছো জানিও। দেখো, সকাল সকাল অনেক সকালেই বেরিয়ে গেছি। আমার সোনা পাপা বাড়ি যাচ্ছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। এত খারাপ লাগছে তো তোমাদের কি বলবো। দেখো, আমরা ম্যাজিকে বসে গেছি, ম্যাজিক চলে এসছে, ম্যাজিকে বসে গেছি। তো আমার এত কান্না পাচ্ছিল না, ছোটো মানুষ তো ভীষণ আনন্দে ছিলাম। যাই হোক, দেখতে দেখতে আমরা মৎস্যলন্দপুর চলে এসেছি। মৎস্যলন্দপুর এসেছি যখন তখন 7:34 বাজে। তো কত সকালে বেরিয়েছি তোমরা বুঝতেই পারছো। আর আমি সোনা পাপাকে ছেড়ে দিয়ে যে কী করে আসবো জানি না। তো এই যে বসে গেছি, আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো আপের ট্রেনটা ঢুকে গেছে। আমরা তার আগে একটা ট্রেন বেরিয়ে গেছে, আমরা একটু আসতে দেরি করেছি, এই জন্য আগের ট্রেনটা পেলাম না। ওই জন্য ওয়েটিংয়ে বসে আছি যে কখন ট্রেন আসবে, ওয়েট করছি। আর এই যে ও সোনাটা আমার খুব দুষ্টুগিরি করছিল, তাই একটু ঘুরতে এদিক ওদিক ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখাচ্ছিলাম আর ওই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমি উঠে গেছি ট্রেন তো চলছে। তো আমি ওই যে সোনা পাপা বসে আছে আমার সামনেই, ওর মায়ের কোলেই বসে আছে আর বাইরে দেখছে যে কি হচ্ছে। তো এই যে এত সুন্দর লাগছিল, মাঠটা ফাঁকা পুরো, আর সবুজে ঘেরা মাঠ, ভীষণ ভালো লাগে। তো তাই আমি তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে গেটের সামনে এসে একটু হাওয়া খাওয়ার জন্য আসলাম। গরম তো লাগছিল, প্রচণ্ড গরম। আর এই দেখতে দেখতে বনগাঁয়ে চলে এসেছি আমরা। ভাই আছে, ভাইয়ের হাতে দিয়ে আমি আবার ব্যাকে চলে আসব। তো এই চিন্তা করেই বেরিয়েছিলাম যে বাড়িতে আমার 2 ছেলে রয়েছে। তো এই দেখতে দেখতে আমরা 7 ভাই কালীতলায় এই রুটটা ধরে আমি আসি। তো সেটাই দেখালাম তোমাদের, 7 ভাই কালীতলায়। আর অনেকেই চেনো হয়তো। আর এই রোডটা দেখো, বর্ডারের রোড তো ভীষণ ভালো লাগে, এই রোড একদম ফাঁকা থাকে। তো আমি এই রোড ধরেই আসি। আর এই যে রাস্তায় এবার একটু দাঁড়ালাম, আইসক্রিম দেখে একটু মনে হলো আইসক্রিম খাইতে, আইসক্রিম খাচ্ছিলাম। তো তারপরে ভিডিওটা করা হয়নি, আমি বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে এই সন্ধ্যা হলে একটু পড়িয়ে ছেলেদের মাঠে গিয়েছিলাম। মাঠে অনুষ্ঠান ছিল, আজও অর্কেস্ট্রা ছিল। আজকের অর্কেস্ট্রাটা বেশ সুন্দরই ছিল, তোমাদের আগের দিন বলেছিলাম যে অর্কেস্ট্রা ভালো ছিল না। তো আজ দেখো, ভালো লাগবে তোমাদের আশা করি। তো মেয়েটা ভালোই গাইছিল। আর এক পাশে তো আঙ্কেল তো পাগল হয়ে গেছে নাচতে নাচতে। দেখো, এত আনন্দের মধ্যেও এত কষ্ট হচ্ছে আমার সোনা পাপাটার কথা ভেবে। তো ওরা কালকেও ছিল, আজ আর নেই। আজ বাড়ি চলে গেছে, তোমাদের তো আগেই বললাম। তো ওটা আমার বারবার মনে পড়ছিল যে ছিল ওরা, আজ আর এখানে নেই। দেখো, বাড়ির মানুষ তো বাড়িতে যাবেই, কিছু করার নেই, আমার মেনে নিতে হবে। আবারও আসবে, আর কিছুদিন পরেই আমার পরীক্ষা, ছোটো ছেলের পরীক্ষা হয়ে গেলে আমিও চলে যাব একটু বাবার বাড়িতে। তো তখনও তোমাদেরকে দেখাবো। আর এই সময়টা না এত ভালো লাগে বাচ্চাদের, এই জন্যই শুধু মনে পড়ে। আর ভাই তো ভীষণ ছেলের জন্য পাগল। আর আমার মা বাবাও খুব কষ্ট পাচ্ছিলো, ওই জন্যই আরও চলে গেল। আরও আজ বিবাহবার্ষিক ছিল তো, ওই জন্য বিশেষ করে বাড়ি গেছে। তো যাই হোক, দেখো এই যে শিল্পীটা গান করছিল, শিল্পীটা ভীষণ সুন্দর গাইছিল। পুরোনো দিনের গান, আমার পুরোনো দিনের গান তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার পুরোনো দিনের গান ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আমার পাশে থেকে সাপোর্ট করো, এভাবেই আমি যাতে এগিয়ে যেতে পারি। আর এই দেখো, প্রায় শেষের পথে, অনেকটা রাতও হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে। এই মাঠে লোকজন চলে যাচ্ছে, কেউ আবার আসছে, কেউ যাচ্ছে, এরকমই হচ্ছে। বিশাল কিছু মাঠে যে লোকজন ছিল তার নয়, লাস্টের দিকে আমরাই ছিলাম আর কিছু মানুষ ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো তাহলে। এটা তো নবমীর দিনের ভিডিও। আর তোমার আমি দশমীর দিনেও তোমাদের সঙ্গে শেয়ার করব, দশমীর দিন মাঠে কী হচ্ছে না হচ্ছে। তো দশমীর দিনেও শুনলাম অনুষ্ঠান আছে, জানি না কী অনুষ্ঠান, তবে হবে। আমাদের মাঠে টুকটাক অনুষ্ঠান হতেই থাকে, আমি আবারও অনুষ্ঠান হলে শেয়ার করব। তোমরা এভাবেই থেকো আমার পাশে। আর দেখো, আমি প্রায় শেষের পথে, রাতটা অনেক হয়েছে, বাড়ি যাওয়ার পালায়, বাড়ি চলে যাচ্ছি। তার আগেই প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম। তো তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণের জন্য টাটা।